আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা শিরোনাম আপনাদেরকে আগে দেখাই। এটা প্রথম আলো থেকে নিয়েছি। শিরোনামটা হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপিপন্থী আইনজীবীদের বিজয়ী ঘোষণা। এটা ঘটনাটা শরীয়তপুরের, শরীয়তপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির 15 জন প্রার্থী ছাড়া আর কেউ প্রার্থী হননি। অতএব যদি আর কেউ প্রার্থী না হয়ে থাকেন, প্রত্যেকটা পদে একজন করে প্রার্থী, তাহলে কী হবে? সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গিয়েছে। জাতীয় নির্বাচনে যেমন এবার একটা আইন করা হয়েছে, সেটা হলো যদি কোনো নির্বাচনী এলাকায় মাত্র একজন প্রার্থী থাকেন, তাহলে সেখানে না ভোটের অপশন থাকবে। তো এটা তো জাতীয় নির্বাচনের ঘটনা, তাই না? আর এটা তো জাতীয় নির্বাচন নয়, এটা একটা আইনজীবী সমিতির নির্বাচন। তো সেখানে যদি একজন মাত্র প্রার্থী থাকে, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেই পারে। এটা নিয়ে তো কারো আপত্তি থাকার কথা না, বরঞ্চ খুশি হতে পারেন যে একজন মাত্র লোক ছিল, অতএব ব্যালট পেপার ছাপাতে হয়নি, সবাই খরচও হয়নি, এবং নির্বাচনের জন্য যে খরচপাতি হয় সেটাও হয়নি। ভালো, অপচয়ের থেকে রক্ষা পাওয়া গেছে, জাতির অর্থনৈতিক অবস্থা এখন সামনের দিকে যাবে, এগুলি ভেবে আপনি কিন্তু মনে মনে শান্তি পেতে পারেন। কিন্তু এই শিরোনামের ভেতরে গেলে আপনি কি পাবেন? সেই ভেতরে যাওয়ার আগে আমি বরং আরেকটা পত্রিকার একটা শিরোনাম পড়ে শোনাই। সেটা হলো দৈনিক কালের কণ্ঠের শিরোনাম। কালের কণ্ঠের শিরোনামে কি আছে? যে মনোনয়ন দাখিলে বাধা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপিপন্থী আইনজীবীরা। এখন এই শিরোনামটা পড়ে আপনার কাছে একটু খটকা লাগছে না? যে মনোনয়ন দাখিলে বাধা কেন? কে কাকে বাধা দিল? অথবা বাধা দেওয়ার ফলে কি হলো? বাধা দেওয়ার ফল হলো যে বিএনপি প্রার্থীরা ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিলই করতে পারেনি। এই শিরোনামটাতে একটু ভুল আছে। ভুলটা কোথায়? ভেতরে নিউজটা পড়ে আমি জানি বুঝলাম। ভুল হলো মনোনয়ন দাখিলে বাধা নয়, কিন্তু আসলে মনোনয়নপত্র তুলতেই দেওয়া হয়নি আর কাউকে, অন্য আর কাউকে মনোনয়নপত্র তুলতেই দেওয়া হয়নি। এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল এ মাসের 2 তারিখে। কথা ছিল 25 তারিখে নির্বাচনটা হবে, এবং গত রোববার মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের নির্ধারিত দিবস ছিল। সেদিন ওই সমিতি ভবনের নিচতলার হলরুমে 5 সদস্যের নির্বাচন কমিশন বসেছে। তারা বসে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে। ঠিক এ সময়ে হলরুমের দরজার সামনে বিএনপি সমর্থিত আইনজীবীরা অবস্থান নিয়েছে, এবং ওখানে বসে তারা স্লোগান দিচ্ছে, এবং অন্য কোনো প্রার্থীদেরকে সেখানে ঢুকতেই দেয়নি। তা না ঢুকলে তারা মনোনয়নপত্র সংগ্রহ করবে, সংগ্রহ করতে পারেনি, জমাও দিতে পারেনি। খুবই ইন্টারেস্টিং। কিন্তু আপনি মনোনয়নপত্র তুলতেই পারবেন না। এটা আগে আমরা দেখতাম, সাধারণত এই ধরনের ঘটনা ঘটতো। কিছুদিন আগে আরও আমি একাধিক নির্বাচনের খবর পেয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে, এবং ইন্টারেস্টিংলি আমাদের সাংবাদিকদের মধ্যেও হয়েছে। অনেক জায়গায় নির্বাচনই হয়নি, নির্বাচন হতে দেওয়া হয়নি, নানা ছুতানাতায় নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। আমি বিভিন্ন প্রেস ক্লাবের কথা বলছি। আমি এগুলো নিয়ে পরবর্তী সময়ে 2-1 দিনের মধ্যে আরেকটা স্টোরি করব, যে আমাদের মধ্যেও কী কাজ চলছে সারা দেশে, ঢাকাতেও চলছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আগে আমি আইনজীবীদের পার্টটা শেষ করি আজকে। তো কেউ ঢুকতে পারেনি। আচ্ছা, আমি না বুঝি না, এত আধুনিক হয়ে গিয়েছে, তো এই মনোনয়নপত্রগুলো অনলাইনে জমা দিলে তার কোনো ঝামেলা থাকে না। অনলাইনে তারা বলে দিত এখান থেকে ফর্ম পাওয়া যাবে অনলাইনে ওয়েবসাইটে, দিয়ে তারপর সেখানে জমা দিয়ে দিবে। গভর্নেন্স তো শুরু হয়ে গেছে। এটা করলেই তাহলে তার এখানে সামনে দাঁড়ায় থাকতে পারে না কেউ, এবং দাঁড়ায় থেকেছে, কাউকে ঢুকতে দেয়নি। কিন্তু যখন অভিযোগ উঠেছে, তখন তারা আবার বলছে না, আমরা কোনো বাধা দেইনি, আসলে আমাদের প্রতি না তারা খুব শ্রদ্ধা দেখিয়েছে, আমাদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা আর কেউ মনোনয়নপত্র নিতেই আসেনি। তারা ভেবেছে যে আমরা এত ভালো, এত যোগ্য, আমরা বিএনপি করি, আমাদের সরকার আছে, অতএব আমাদের চেয়ে যোগ্য আর কেউ থাকতে পারে না। এই যে মানসিকতাটা না, এটাকে কি বলে? এটা কি গণতন্ত্র বলে? অথচ আমরা কিন্তু এই গণতন্ত্রের জন্য অনেক দিন ধরে আন্দোলন করছি।
এই বিএনপি একটা সঠিক ভোটের জন্য কতদিন ধরে আহাজারি করেছে, আন্দোলন করেছে। আর সেই বিএনপি যখন ক্ষমতায় এলো, আসার পর ওনার ক্ষমতার দাপট দেখিয়ে ওনার দলের সমর্থক হিসেবে পরিচিত বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন পেশাজীবী সংগঠন, তারা অন্য কাউকে নির্বাচনই করতে দিচ্ছে না, নির্বাচনে আসতেই দিচ্ছে না, এবং তারা নিজেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছে। শরীয়তপুরে এই ঘটনা কিন্তু নতুন না। গত বছরও ফেব্রুয়ারি মাসে এক নির্বাচন হয়েছিল 2025 সালে এই শরীয়তপুরেই। সেবারও তারা আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল তাদেরকে, মানে যারা প্রার্থী হতে চেয়েছিল তাদেরকে মেরে পিটে বের করে দিয়েছে, কাউকে মনোনয়নপত্র জমা দিতে যায় নাই, নিজেরা তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে, কোনো ইলেকশন হয়নি। মোটামুটি শরীয়তপুরের মাটিতে এগুলি ঘটে যে আমাদের এগুলো ইলেকশন হবে না। ইলেকশন হলে তো সমস্যা, কারণ ইলেকশন হলেই তো মনে করেন মনোমালিন্য হতে পারে। একজনের সঙ্গে একজন আপনার পাশে বসে সে কাজ করে, সেও তো ইলেকশন করবে, তার সঙ্গে আপনার একটা মনোমালিন্য হবে। দরকারটা কি? আমরা শান্তি সুশীতল পরিবেশ বজায় রাখবো, আমরা ইলেকশন করব, আর কাউকে মনোনয়নপত্র জমাও দিতে দেবো না, কোনো ব্যালট পেপার ছাপতে হবে না, কোনো খরচ হবে না, কোনো হইচই হবে না। কি শান্তিপূর্ণ নির্বাচন! এমন শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু আওয়ামী লীগ করেছিল 2014 সালে। সেটা নিয়ে কিন্তু আমরা অনেক আন্দোলন করেছি, অনেক ছি করেছি। তো আমরা কি শরীয়তপুরের এই আইনজীবীদের ব্যাপারে একটু ছি করতে পারবো? মনে হয় পারবো না, তাহলে অন্যায় হয়ে যেতে পারে। আমি বিএনপিকে বলি, ভাই এরা তো আপনাদেরই লোক, গত বছরও করেছে, এই বছরও করলো, পরপর দুবার করলো, আপনারা কিছু বলেননি। কেন বলেননি? তার মানে আপনারাও চেয়েছেন এভাবেই চলুক। বিভিন্ন পেশাজীবী সংগঠনে হয়তো আমাদেরকে এই দৃশ্যই আগামী দিনগুলিতে দেখতে হবে। আমরা জানি না কেন দেখতে হবে, আমরা বুঝতেই পারি না যে একটা সরকার যখন আসে সে কি কেবল দেশ চালানোর জন্য কেবল ওই সচিবালয়ে থাকবে, নাকি তার যারা অনুসারী সবার মধ্যেই তাদের মনোভাবের প্রতিফলন ঘটবে? হয়তো ঘটেছে, হয়তো শরীয়তপুরে যেটা করেছে এরা, এটাই হয়তো আমাদের সেন্ট্রালে বিএনপি ভাবছে এভাবে। আমরা জানি না 5 বছর পর নির্বাচনে এভাবে হবে কিনা, অন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে কিনা, অন্য কেউ মনোনয়নপত্র জমা দিতে পারবে কিনা, আমরা তো জানি না। কারণ এটা কিন্তু বিএনপি মেনে নিচ্ছে। বিএনপি তো তার দলের, তার আইনজীবী যারা ফোরাম আছে তাদেরকে কিছু বলছে না। দেখুন এইবার শরীয়তপুরে যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু বিএনপির মধ্যে ওরা এই প্যানেলের বাইরে থেকে কাউকে দিতে দেবে না। তার প্রমাণটা হলো কি, ওখানে বিএনপিরই একজন এই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি, উনি একজন প্রবীণ আইনজীবী মিস্টার মুসলিম উদ্দিন খান, উনি নিজেই গিয়েছিলেন মনোনয়নপত্র সংগ্রহ করতে, ওনাকেও সংগ্রহ করতে দেওয়া হয়নি। আবার আরেকজন আইনজীবী মুরাদ হোসেন, উনি আবার ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন মানে আপনার আইনজীবী, উনিও এখানে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা উনি এক ধরনের প্রস্তুতি নিচ্ছিলেন। ওনার রুমে যে ওনাকে মারধর করেছেন, এমন ঘটনা কিন্তু ঘটেছে। এবং সে মারধরের অভিযোগটা কার বিরুদ্ধে? এই নির্বাচন কমিশনে একজন আছে রুবায়েত আনোয়ার, তার বিরুদ্ধে অভিযোগ। এবং রুবায়েত আনোয়ারটাকে উনি হলেন গিয়া এই মুরাদ হোসেনের ভগ্নিপতি, তাকে মারধর করেছে। তো এগুলো আমরা কিন্তু দেখছি ভাই। আমি প্রথম আলো রিপোর্টারতে পাইলাম, ভেতরে একজন আওয়ামীপন্থী এক আইনজীবী রিপোর্টারকে বলেছে যে শরীয়তপুরের আইনজীবী সমিতির অধিকাংশ ভোটার আওয়ামী লীগ সমর্থিত। বিএনপিপন্থী আইনজীবীরা জানেন সবার অংশগ্রহণে ভোট হলে তারা জিততে পারবেন না, তাই 2 বছর ধরে আমাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না। রোববারও বাধা দেওয়া হয়েছে, অনেককে চেম্বারে গিয়ে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়েছে। এই যে আওয়ামী লীগের অভিযোগটা, এই অভিযোগটার ব্যাপারে আপনারা কী বলবেন? আমরা করিনি।